যুবকরা আমার সামনে আস না বাপ, আয় তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি পাওগুলারে জড়া ধরে বসে বসে কান্না করি যে তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। কার নাফরমানি করতেছেন? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন বলে বুঝেন না কত ভালোবাসেন? আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আচ্ছা বলেন তো একটু, এই গুনাহওয়ালার চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন। 24 নম্বর পারা। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আরে চামড়া সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে পড়ে দেখেন, হাত পাও সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। এত সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, তো আমার বাঁচার উপায় কি? আমার এগুলা কোনো টেনশন নাই। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমি সতর্ক হয়ে যাই, আমার বলা আমার চলা নিয়ন্ত্রিত হয়ে যায়। অথচ আল্লাহর একটা দুইটা না, সব কিছু মিলাইয়া 8টা সিসি ক্যামেরা আমার চারপাশে আমাকে রেকর্ড করছে। এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নাই, চিন্তা নাই। জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমরের বিপদের আশঙ্কা, যাদের আশঙ্কা হওয়ার কথা তারা নিশ্চিন্তে জীবনযাপন করছি। আমি 1 নম্বর আসামি বলছি। সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম। কত বড় মানুষ আবু বকর, কত বড় মানুষ। নিজের সব কিছু যিনি নবীর জন্য শেষ করেছেন দ্বীনের জন্য, সেই আবু বকর আখিরাতের চিন্তায় কতটা বেকুল আর অস্থির থাকতেন। একা একা দূরে যায় আবু বকর কাঁদতেন। কি বলে কাঁদতেন? নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি? আরে আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেনটাকে বলেন? সে আবু বকর কাঁদতেছেন, অথচ নবী গ্যারান্টি দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ। তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয়টা আবু বকরকে পেয়ে বসেছিল, একা একা যায় যায় কাঁদতেন। গাছের লতা পাতা দেখলে আবু বকর দেখে দেখে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনি দিব? আরে এমন বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? ও বাবা জিজ্ঞেস করি, ও মা জিজ্ঞেস করি, এতটা নিশ্চিন্ত জীবন যাপন কেন করছি? কোন কিসের ভরসায়? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি? বলে কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি? হ্যাঁ যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমাকেও আল্লাহ আমাকেও ওই দাড়ি আর চুল সাদা হওয়া পর্যন্ত সময় দিবেন আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্যে, ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করার জন্যে। না রে বাপ, না না, এমনটা নাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আস, কার কখন ডাক চলে আস, আরে কে জানে? কে জানে? এই মজলিসেও এমন কেউ থাকতে পারেন যিনি নিশ্চিন্তে এখানে বসে আছেন, তার খবর নাই। তিনি বসে আছেন এখানে, অথচ তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে, খবর নাই। কে জানে? খবর পাইতে পারে আগামীকাল বাসকেও বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখন তার ডাক চলে আস? কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? হাসি তামাশা, খেলাধুলা, গান বাজনা সব কিছুর মধ্যে এমন ভাবে জড়ায় গেছি যেন আমি কোথাও থেকে ওয়াদা পেয়ে গেছি যে আমি মরবো না। আরে শয়তান পর্যন্ত মৃত্যুকে
পাইছে, শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে। কই পাইলেন? হ্যাঁ, শয়তান আল্লাহর কাছে চাইছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি হায়াত চাই, সুযোগ চাই। আলেমরা বলবেন না, সাধারণ মানুষ বলেন তো কোন পর্যন্ত সে হায়াত চাইছে? বলেন কোন পর্যন্ত? দেখছেন, আপনারাও জানেন না যে শয়তান কত মারাত্মক একটা বাটপারি করছিল মৃত্যু থেকে বাঁচার জন্যে। সে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, সে সময় চাইছে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। বলে ওই দিন পর্যন্ত সময় চাওয়ার মধ্যে কি বাটপারি? হ্যাঁ, এটা বুঝার জিনিস। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? প্রথম ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হযরত ইসরাফিলকে জিন্দা করে আবার ফু দিতে বলবেন, আবার সবাই জিন্দা হবে। ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন। সবাই আবার জীবিত হওয়ার পর মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন, আর কেউ মারা যাবে না। পুনরুত্থান দিবসের পর আর কেউ মারা যাবে না। জান্নাতীরা চিরকাল জান্নাতে যাবেন, ঈমান ছাড়া যারা জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ, কোনো পাপী কিছুদিন থাকলেও আবার চলে আসবে, কিন্তু মৃত্যু শেষ। জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। শয়তান আল্লাহর কাছে সেই দিন পর্যন্ত সুযোগ চাইছে, পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চাইছে, কারণ ও জানে ওই দিন পর্যন্ত যদি বেঁচে যায়, সুযোগটা পাওয়া যায়, তাহলে আমাকে আর মরা লাগবে না। কারণ মৃত্যু তো প্রথম ফুয়ের সাথে হবে, দ্বিতীয় ফুয়ের পর সবাই জীবিত হবে, আর মারা যাবে না। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইতো, এটা আফসোসের সাথে বলতে হয়। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইয়া মৃত্যুকে এড়াইতে চাইছে। কথার ফাঁকের মধ্যে একটা কৌশল, অপকৌশল সে করেছিল, আল্লাহ ধরে ফেলছেন। আল্লাহ জবাবে বলেছেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দিলাম, তবে ইয়াউমি ইউবাসুন পর্যন্ত না, ইলা ইয়াউমি ওয়াক্তিম মালুম, নির্দিষ্ট টাইম যেটা কিয়ামত পর্যন্ত, ওই দিন পর্যন্তই তোকে সুযোগ দিলাম। অদুস্ত শয়তান যেই মৃত্যুকে ভয় পাইছে, আফসোস আফসোস, আমি ইমানদার হয়েও সেই মৃত্যুর চিন্তা আমার নাই। এর চেয়ে হতাশার কথা আর কি আছে বলেন? এমন ভাবে চলছি যেন কেউ মারা যাব না, এমন পরিকল্পনা সাজাচ্ছি যেন কেউ মারা যাব না, অথচ আমাদের পরিকল্পনা সাজানোর কথা ছিল আখিরাত কেন্দ্রিক, আর পরিকল্পনা সাজাচ্ছি দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এর যুবক ভাইরা, আমি তোদের এক ভাই, আমিও তোদের মতোই অপরাধী, আসামি। তো আয় 2 ভাই মিলে একটা প্রতিজ্ঞা করি। আমি বলি মাঝে মধ্যে, এখনো বলি, আমার কথাগুলো যদি হৃদয় পর্যন্ত না পৌঁছে, তা আমি বলি কি, আমার সামনে আয় তোরা, যুবকরা আমার সামনে আস না বাপ, আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি পাওগুলারে জড়ায়া ধরে বসে বসে কান্না করি যে তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। কার নাফরমানি করতেছেন? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন বলে বুঝেন না? কত ভালোবাসেন? আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আচ্ছা বলেন তো একটু, এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন। 24 নম্বর পারা। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আরে চামড়া সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে পড়ে দেখেন, হাত পাও সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। এত সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, তো আমার বাঁচার উপায় কি? আমার এগুলা কোনো টেনশন নাই। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমি সতর্ক হয়ে যাই, আমার বলা আমার চলা নিয়ন্ত্রিত হয়ে যায়। অথচ আল্লাহর 1টা 2টা না, সব কিছু মিলাইয়া 8টা সিসি ক্যামেরা আমার চারপাশে আমাকে রেকর্ড করছে। এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নাই, চিন্তা নাই। আমরা ইমানদার। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 2 ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য?
তা হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমাদের সন্তানকে আমরা কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এইভাবে ডাকলে সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, এভাবে তো বুঝে নেওয়া আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে। কিন্তু যদি আল্লাহ আর বান্দার সাথে যেই সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে যদি আল্লাহ বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত যে আমি তো আমার রবের সামনে দাঁড়াবো, তো কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে সেই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি মিচুড়ি, খিচুড়ি দিলেও তো সবার শেষে দেয়, মাগরিবের পরে তো আর দেয় না। মাগরিবের পরে যারা আসছে একদম 100-তে 100 বয়ান শুনতে আসছে, কোনো সংশয় নাই। হয়তো খিচুড়ি দিবে না, কিন্তু কেউ আশায় হয়তো আসতে পারে পরে পরে। তো মাগরিবের পরে সবাই জানে যে এই টাইমে শুকনা ওয়াজ কিছু নাই। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের প্রস্তুতিটা যেমন নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার, যতটুকু নেওয়া দরকার, যেই কোয়ালিটি হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? ঠিকঠাক মতো সব চলছে না সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, আমাদের সামনে আল্লাহ নমুনা রাখছেন, নমুনা মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি দেখো তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে, তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করেন। কার কথা এটা? একটু কথা বলেন, কার কথা? আল্লাহ বলতেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষটা স্বীকার করে না। পীর সাহেবের পীরালি বুজুর্গি বউ স্বীকার করে না, না চিনি আপনি কোন মার্কা পীর, বউ মুরিদ হয় না। পীর সাহেব খবর নিয়ে দেখেন, বউ মুরিদ হয় না। চিনি আপনার কোন মার্কা পীর। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, দাম নাই ঘরে, দাম নাই। এক পীর সাহেবের তো গল্প শুনছি আমার, বউ সব সময় শুধু লেগেই থাকে, তুমি কি পীর হইছো? আল্লাহ আমার কপালে মিলাইছে একটা পীর। তো একদিন পীর সাহেব ঘরে আসছেন, বউ বলে তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছো? কি
আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পিসাব উইরা উইরা যায়, তুমি তো ল্যাংরায় ল্যাংরায় হাঁটো, খোঁচা আর কি। তো পিসাব বলে, আহারে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি চোখও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করো নাই ওটা যে আমি আসিলাম। এখন বউ কি বলে, হায় রে, তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন, স্বীকার করবে। আল্লাহ যেন বলছে, তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষও তো স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন। আয় আল্লাহ, আপনাদের সব সময় এই অবস্থা না? সুবহানাল্লাহ। ঘুমান কেমনি? অভ্যাস হয়ে গেছে না? আল্লাহ, কঠিন অবস্থা। তো বলেন, আমল কাদের সাথে মিলাইতে হবে? তো আল্লাহর সাথে একটু কথাবার্তা পাকা করে নিই, আল্লাহ চেষ্টা করব মিলাইতে। যদি মিলে কি দিবেন, আগে লেনদেন পরিষ্কার করে। পোষাইতে হইব না? আরে বলেন না কথা, এত কষ্ট করব যে পোষাইতে হইব না? কি দিবেন বলেন? তো আল্লাহ সূরা তাওবায় যেন জবাব দিছেন, কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। কি দিছেন? বলে, এক দিছি স্বীকৃতি, ওদেরকে জানায়া দিছি আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তোমাদের আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে, তো তোমাদেরকেও ওয়াদা দিচ্ছি আমি তোমাদের উপরও রাজি হয়ে যাব। বলে, আর কি? বলে, সাহাবীদেরকে ওয়াদা দিছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তোমার আমল যদি ওদের সাথে মিলে, তো তোমার জন্য ওয়াদা, তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখি। বলেছেন কে? আল্লাহ বলেন, সূরা তাওবা আয়াত 100। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন, আবারও বলেন, আমার সাথে যুক্ত হন, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? কিন্তু মনে রাখবেন একটা কথা, এতক্ষণ যা বলছি এটা এখন ঘুরে যাবে। আমাদের আমল সাহাবীদের সাথে হুবহু মিলবে না, মিলবে না। কেন মিলবে না? বলে, কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেজদায় তো সাহাবীও সেজদায় যান, নবী রুকুতে সাহাবীও রুকুতে যান, নবী হাসেন সাহাবী হাসেন, নবী কাঁদেন সাহাবীও কাঁদেন। মিলবে কোত্থেকে? তো বলে, এতক্ষণ কি বুঝাইলেন? বলে, বুঝাইতে চাচ্ছি মিলবে না। আমাদের কাজ হচ্ছে সাহাবীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কেন? তো আমাদের বড়রা একটা কথা বলেছেন, বড় দামি কথা, একদম লিখে রাখার মতো কথা, যে মনে রেখো, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি ওঠার সুযোগ তুমি পাবা। এখন হাসরে সাহাবীর কত কাছাকাছি থাকতে চাও সিদ্ধান্ত তোমার। যত কাছাকাছি থাকতে চাও, দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, পৌঁছার চেষ্টা করো।
বাকি প্রশ্ন হচ্ছে সাহাবীদের দূরত্ব আমাদের কাছ থেকে কত? আমি যে দৌড় দিব, টার্গেট যে ঠিক করব, কত দূরে আছেন? বেশি কাছে থাকলে তো স্পিডে দৌড় দেওয়া যাবে না, যত বেশি দূর স্পিড তত বাড়াইতে হবে। আছেন কত দূরে? এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বীরা একটু কথাটা তো বলেন, নাহলে আমি তো স্বীকার করে লজ্জায় পড়ে যেতেছি। খেলেন নাই? এখানে লেখছে যখন খেলছি, এখানে লেখছে কি, মাওলানা হাসান জামিল দানবাক্স ঢাকা, দামাত বরকাত দানবাক্স লেখেন, মাওলানা লেখছেন। মাওলানা যখন খেলছি তখন তোর মাওলানা ছিলাম না, তখন তো ছিলাম হাসাইন না। কি ছিলাম? হাসাইন নাই খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি আমি, আমার ক্লাসে সবসময় ফার্স্ট হইতাম। এখন না ব্রেন নষ্ট হয়ে গেছে, ছোটবেলায় তো খুব সাফ ছিল, ওস্তাদরা বলে। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? সূক্ষ্ম পার্থক্য, একটু বুঝেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। মিলে নাই মনে হয় আমার কথা। তো কথাবার্তা বলেন না, একটু কথা বললেন। সাপোর্ট না পাইলে কিন্তু কথা বের হয় না। এই জায়গায় আশেপাশে দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পা দিয়া? 3 দিন বয়ান শুনবেন তো আগের থেকে রেডি হন। কিভাবে বক্তার সাথে সাপোর্ট দিতে হয়, কেন দিতে হয়, এটা একটু বুঝে নেন। এখানে দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পা দিয়া? তো আমার এলিফ্যান্ট রোডের সাথে মিল আছে, আমরাও ওদিকে পাও দিয়েই দৌড়াই। আচ্ছা বলেন তো, এই মাঠে একটা বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় ফুল স্পিড একটা দৌড়মার, ও একটা আখেরি, ওই যে গোল্লা শুট খেলে না, গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে, ও সাইন বোল্টের মতো ওইরকম দৌড় মারে 200 মাইল স্পিডে। কথার কথা, ও ফুল স্পিডে দৌড়াইয়া ওই মাথায় গেছে। এখন ওর হাত 2টা বেঁধে দিয়ে বলা হচ্ছে যে আগের মতো স্পিডে ফেরত যা পারবে। কেন? হাত তো দৌড়ায় না, আপনাদের এখানে তো পাও দৌড়ায়, তো দৌড়ের স্পিড কমে গেল কেন? বলে হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে, এমন এমন করে আর বলে, দোস্ত তুই একা না, আমরাও সাথে আছি। এই সাপোর্টটা পাইলেই পায়ের গতি বেড়ে যায়। তো বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে, শ্রোতারা যদি একটু নড়াচড়া না করে, হাতের ভূমিকা না রাখে, তো দৌড়ের স্পিড কিন্তু কইমা যাবে। আমার কিন্তু দোষ নাই। বলেন, ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটা এমন, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, কিন্তু দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে, তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কই? বলে পার্থক্যের মূল পয়েন্টটা খেয়াল করেন। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই পার্থক্য। সাহাবায়ে কেরাম ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজটা করতেন, ওইটাও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটারও ইবাদত বানায় ফেলতেন। আর আমি আপনি ফাঁকে ফাঁকে যে ইবাদত করি, এর মধ্যেও রিয়া ঢুকায়া, লোক দেখানোর ভাব ঢুকায়া, বেদাত ঢুকায়া, ওই ইবাদতটাকেও আযাবের কারণ বানায় ফেলি। আমাদের সাথে সাহাবীদের পার্থক্য। তো বলেন, আবার আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। এতক্ষণ যা বলছি সব তো হতাশ হওয়ার মতো, যে সাহাবীদের সাথে আমল মিলবে না, কাজে হাসরের মাঠে একসাথে ওঠার ব্যবস্থাও নাই। এখন একটা আনন্দের উপলক্ষ আছে, ওইটা শোনাইয়া দিই, তাহলে মন ব্যালেন্স হবে। ব্যালেন্স শুনবেন আপনারা? আনন্দের একটা উপলক্ষ শুনবেন তো শোনেন। আমাদের এদিকে তো ফসলের সুযোগ নাই, চাষবাসের সুযোগ নাই, দূরের কথাই বলেন। যখন টমেটোর চাষ হয়, যখন ফুল সিজন থাকে, যে এলাকায় চাষ হয় ওখানে কত টাকা কেজি থাকতে পারে? 10 টাকা, 20 টাকা। আচ্ছা 20 টাকাই ধরে। বলেন তো, ফুল সিজনের ওই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? হ্যাঁ, ফ্রেশ। মাসে 2 মাস আগে টমেটো খাইছেন, কত টাকা কেজি?
কষ্ট লাগে। আমি 280 পর্যন্ত ধরা খাইছি, খালি একদিন খুশি লাগছিল, একজনে বলে 300 দিয়া কিনছি হুজুর। আমি আলহামদুলিল্লাহ ভাই, মনটা একটু শান্তি লাগলো। আচ্ছা 200ই ধরেন, বলেন তো এই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ, কি একটা অবস্থা। ভেজালটা খাইলাম 200 টাকায়, আর ফ্রেশটা 20 টাকা বা 10 টাকা। আচ্ছা দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো? সিজন, সাবাস বলেন না, সিজন আর আনসিজন অফ সিজন। এখান থেকে একটা সূত্র বের করছি আমরা, কি সেটা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না। আপনারে কম কেন দিব? আপনি আত্মীয় লাগেন, একুরেট, এটাই আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এই কথাটাকে আবার বলেন যেন মাথায় বসে। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আসল, একুরেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এটা মাথায় ঢুকাইছেন? তো এইবার আসেন, আল্লাহর সাথে যখন একা একা কথা বলেন, বলেন আপনারা একা একা কথা বলেন? একা একা আল্লাহর সাথে কথা না বললে কিন্তু মহাব্বত বাড়বে না। আল্লাহর সাথে খাস মহাব্বত বাড়ানোর কিছু খাস আমল আছে। নফল নামাজ, তিলাওয়াত, সুন্নতের পাবন্দি এবং একা একা কথা বলা, সাদাকা, এগুলো দ্বারা আল্লাহর সাথে বান্দার মহাব্বত তৈরি হয়। তো আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, কি বলবেন? আল্লাহর সাথে একা একা কথা কি বলবেন? চুপে চুপে বীর 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 করবেন আর কি, চোখ বন্ধ করে খালি বলতে থাকবেন, আল্লাহ আমার উপর রাগ হইছেন, আমি যে গুনাহ করছি রাগ হইছেন, বেশি রাগ হয়ে গেছেন, আপনার রহমত তো রাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাহলে মাফ করে দেন। আল্লাহ আমারে জাহান্নামে দিবেন না? দিবেন না, কিন্তু দিবেন না, আল্লাহ দিবেন না। আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন, এত মায়া কইরা দিবেন না। আল্লাহ আপনি যদি দিয়ে দেন তো শয়তান খুশি হয়ে যাবে, আর মাফ করে দিলে আপনার নবী খুশি হয়ে যাবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা। বসে বসে বীর 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 করবেন তো মহাব্বত তৈরি হবে, পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই একা একা কথা বলার সময় এক ফাঁকে বলে ফেলবেন, আল্লাহ একটা কথা আসছিল মাথায়, বলবো। তো আবার জবাবের আওয়াজের অপেক্ষায় থাকেন না, যা আল্লাহ বলবেন বল, তো বলবেন, তো আর কথা বলা লাগবে না। মনে করবেন সাথে সাথে জবাব চলে আসছে, বল। তো বলবেন, আল্লাহ দুনিয়ায় দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একটু তুলনামূলক কম, একুরেট। আর অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। আল্লাহ আমাকে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই। বলে ওই ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছেন, নবীকে দেখে দেখে সেজদা করছেন, ওরা হলো ইবাদতের সিজন। ওদেরকে কি দিবে না দিবে আমি জানি না, কোন রেটে আমল দিবে আমি জানি না, কিন্তু আমারে তো পাঠাইছো অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। তো কি হয়েছে বল? বলে যেহেতু ফিতনার জমানায় পাঠাইছো, অফ সিজনে পাঠাইছো, সিজনে পাঠাও নাই, তো আমার ইবাদতে আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। পারবেন না বলতে? হ্যাঁ ঠিক আছে, এটা হলো খুশির উপলক্ষ। তো একটা ব্যালেন্স করে দিলাম আপনাদেরকে, যেন মন খারাপ না হয়। চলেন আবার পেছনের কথায়, আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে মিলাবেন, যে সাহাবীদের আমলের মূল বিষয়টা একটু বুঝেন, তাহলে মিলাইতে সহজ হবে। আমাদের বড়রাও আমাদেরকে এই কথাগুলো মুখস্থ করান, আপনারাও মুখস্থ করেন। বলেন আমার সাথে সবাই, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন সবাই, নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক করব না। বলেন গুনাহ যত ছোট। এদিকেও আছেন, মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ, বিশাল পার্টি দিয়ে। আপনারা যে আমারে দেখেন না, না দেখা শুনতেছেন, খারাপ লাগে না? পিছন দিয়ে দেখতেছেন। আচ্ছা মাঝে মাঝে তাকাবো, দেখালেন, পরে মিলাই নিয়েন, লারা দিয়ে নিয়েন। বলেন নেক আমল যত ছোট হোক কি করব না? সাহাবী চরিত্র বলছি, সাহাবী চরিত্র। বলেন নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, এটা হচ্ছে সাহাবী চরিত্র। আমার অনুসরণের মূল দিকটা হচ্ছে এটা, যত নেক আমল পাবো ছোট্ট ছোট্ট হোক ছাড়বো না। এটাই যে সাহাবীদের চরিত্র, এইটা বলার জন্যেই এই লম্বা একটা ভূমিকা সাজাইলাম। এইবার চলেন একটু দেখে আসি, সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট আমলও যে ছাড়তেন না, একটা প্রমাণ দেখেন।
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন। অসুস্থ যারা, দুর্বল যারা, যারা নিজের কাজগুলো নিজে করতে পারেন না, যেন যাদের মধ্যে সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা যেন যায় একটু সহযোগিতা করতে পারে। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব আসছেন কোন এক বুড়ির দায়িত্ব নেওয়ার জন্য। চিন্তা করা যায়, ওমর এত বড় মানুষ, তিনি আসছেন খেদমত করবেন কার? কোন অসহায় বিধবার। কারণ ওমর জানেন এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার খিদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আচ্ছা না নাই? হযরত ওমর আসছেন লিস্ট চেক করার জন্য। ওখানে সিস্টেম হলো যে যার কাজ করবে পাশে বুক করে নিজের নাম লিখে নিবি। তো হযরত ওমর এসে দেখেন যে সবগুলো নামই বুক, শুধু একটা নাম খালি, যে নামের পাশে কারো নাম নাই, যে এই 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 বুড়ির খেদমত কেউ করেন, খালি। হযরত ওমর চিন্তা করলেন তাইলে তার কাজটা আমি করি, তো কাজ তো সকালে করতে হয়। এই চিন্তায় হযরত ওমর পরদিন সকালে ফজরের পর যায়া বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন না? কখন? ফজরের পর। কারণ সাহাবীরা কাজ শুরু করতেন সকাল সকাল। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। আমরা ঘুমের থেকে উঠি 10টায়, দোকান খুলি, আর বেচা কিনা হয় না, আসি হুজুরের কাছে পানি পড়ার জন্য আর তাবিজ নেওয়ার জন্যে। মিয়া, নিম গাছ লাগাইয়া তাবিজ লাগাইয়া তুমি আঙ্গুর ফলাইতে চাও না, তাবিজ এত শক্তিশালী হয়ে গেছে তোমার কাছে, তো দাও, নিম গাছ সস্তা আছে, লাগাইয়া হুজুর করতে গাই না, তাবিজ লাগাইয়া দাও। কি যে মাথায় ঢুকছে তাবিজ আর তাবিজ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে দাঁড়ায়া ভেতর থেকে বুড়িকে ডেকে বলছেন, বাহির থেকে, মারি, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরে আসছি আপনার কাজগুলো করার জন্যে। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হয়তো তোমরা জিজ্ঞেস করতেছেন কে করলো? তো বুড়ি বলে, আমি জানি না। আয়েশা বলে, মাগো কাজ দেন, কি আছে আমি দিয়ে দিই, করে চলে যায়। হযরত ওমর বলে, তাইলে আরো আগে আসি। ওই চিন্তা হযরত ওমর পরদিন আসছেন ফজরের আগে। কখন? ফজরের আগে আয়েশা বলেন, মারে আজকে কাজ করতে আসছি ওমর, কালকে পাই নাই, দেন আজকে দেন। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা, প্রতিদিন যিনি কাজ করেন তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমরকে, এই বুজুর্গ কি? আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে, মাঝে মাঝে দোয়া টোয়া নেওয়া যাবে, কাজের দরকার নেই। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর বলেন, আসেন দেখি কে আপনি। যেই কাছে আসছেন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, মানান্তা, হ্যাঁ কে আপনি? বাপরে বাপ, ওমর ছিলেন অনেক উঁচা লম্বা, আওয়াজও ছিল অনেক। এমন একটা মানুষ গভীর রাতে হঠাৎ যদি বলে, আপনাদের কি অবস্থা হইতো জানি না, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই যে কাজ যত ছোট হোক, নেক আমল যত ছোট হোক, ছাড়বো না। দেখেন উদাহরণ, হযরত ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কেন? এই কাজগুলো করার জন্য আমরা নাই? এগুলো আমরা করতে পারতাম না? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো আমাদেরকে দিলেও তো পারতেন।
হযরত আবু বকর কি জবাব দিয়েছেন, জবাবটা আমি এখন আপনাদেরকে শোনাবো না, কারণ জবাবটার ওজনটা বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকরের ওজন বোঝা লাগবে, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তা একটা ভিক্ষুক যদি আপনাকে বলে, এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব, তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে, পাগল কোথাকার। কিন্তু যদি এই কথাটাই দুবাইয়ের প্রধান আপনাকে ডাক দিয়া বলে, কালকে তুমি আইসো আমার সাথে দেখা করো, তো তোমারে খুশি করে দিব, আপনারা কি করতেন জানি না, আমি তো আর সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানি কি দিতেছে। কথা কিন্তু একটাই, এই তারতম্য কেন হলো? ব্যক্তির ওজন বেড়েছে তো কথারও ওজন বেড়েছে। হযরত আবু বকরের কথাটা, জবাবটা, এটা এখন বলছি না কেন, আমি আপনি যদি এই জবাবটা চিন্তা করি, খুব ইজি একটা কথা, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য ব্যাপারটা একটু চিন্তার, যে কত বড় মানুষ আবু বকর হইয়া এই কথা বলে। আবু বকর কত বড় মানুষ, ওই যে আমার ভাইয়ের গল্পে আসছে, এইবার বলেছি না, তার গল্প ধরেই আমি কথা আগাবো। শুরুতে যারা ছিলেন তারা শুনেছেন, পরবর্তী ওলারা তো শোনেন নাই, ভাইয়ের গল্পও শোনেন নাই। ওই যে আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র দেখে আম্মা জান জিজ্ঞেস করছেন নবীরে, এর চেয়ে বেশি আমল কারো আছে? তাহলে রসুল বলছেন, আছে একজন। কে? আরে শোনেন নাই কি বলেছেন? কে? আম্মা জান তো আশা করছিলেন কে হবে? বাবা আবু বকর হবেন, কিন্তু নবী বললেন কার কথা? একে তো কষ্ট পাইছেন, নিজের বাবার নাম বলেন নাই, আরেক কষ্টের কারণ হইল বলেছেন তাও আবার সতীনের বাবার নাম। হযরত ওমর তো নবীর আরেক শ্বশুর না, আম্মা জান হাফসার বাবা না হযরত ওমর? তো একে তো কষ্ট পাইছেন, নিজের বাবার নাম বলেন নাই, আরেক কষ্টের কারণ হইল বলেছেন আবার কার নাম? সতীন শব্দটা একটু ঝগড়াটে লাগে, আমরা এটা বললাম না। আম্মা জান তো আমাদের মা তো তারা, তাই না? শব্দটা কেমন জানি লাগে, যদিও এই শব্দই আরবি আসছে, আমার এই মুহূর্তে একটু ইতস্ত লাগতেছে, মানে সঙ্গী আর কি, নবীর বিবিদের মধ্যে যারা আছেন। তো আম্মা জানের মনটা একদম খারাপ, একদম বিষণ্ণ হয়ে গেছে। নবী বুঝেছেন চেহারা দেখে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বলেন না যে ভেতরে যা আছে চেহারা দেখলে প্রকাশ পায়। আল্লাহ রসুল বুঝে গেছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। তা আল্লাহ রসুল বলেন, আয়েশা ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? হ্যাঁ, আকাশের নক্ষত্রের চেয়ে বেশি আমল তোমার বাবার, এমনটা ভেবেছিলে? আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা এর বাইরে। আবু বকরের হিসাব কারোর সাথে মিলাইলে হবে না। কেন? তো নবী বলেন, আমার উম্মতের সব আমল যদি এক জায়গায় রাখা হয়, একা আবু বকরের হিজরতের সময় 3 দিন যে সাউর গুহায় আমার সাথে লুকায়া ছিল আবু বকর, ওই 3 দিন আরেক পাল্লায় রাখা হলে তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। ওই জন্যই তো হযরত ওমর একদিন আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন? বলে, আমার সারা জিন্দেগির আমল সব আপনারে দিয়ে দিব। বলুন। হযরত আবু বকর বলেন যে, কি রে ওমর এত ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন, ঘটনা কি? না রে, এখানে কোনো আছে গোমর, যা জানেন আমার দোস্ত ওমর। আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকা তো ছিলেন না। বুঝেন নাই কথা? সূরা লাহাব যখন নাজিল হয়েছে, আবু বকর যে বোকা ছিলেন না, শোনেন, সূরা লাহাব যখন নাজিল হয়েছে, কার সম্পর্কে, কাদের সম্পর্কে? বলেন কার সম্পর্কে? সূরা লাহাব নাজিল হয়েছে কার সম্পর্কে? সবসময় খালি বেডিডারে আপনারা বাঁচায় দেন, কি ঘটনা কি বুঝলাম না। আর কারো ব্যাপারে নাজিল হয় নাই? খালি আবু লাহাব না আরো কেউ? তো স্ত্রীর কথা বলেন না, যে এখনো ভয়ে ঢুকে রয়েছে আপনাকে? না, নারী নেতৃত্ব গেছে কত, ডরান কেন? আবু লাহাবের বউয়ের কথাও বলতে চায় না। আরে সূরা লাহাব নাজিল হয়েছে আবু লাহাব সম্পর্কে, এবং তার বউকে আমাকে তো দেখবি না। ওই একজন জলজান্ত মানুষ বসা, আরেকটা সুস্থ মানুষ যার চোখ আসে, আয়েশা দেখবে না, এই কথাটা কি আপনাদের কাছে অবাক লাগে নাই? অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কি বাড়ির যায় পড়বেন না? থাক কষ্ট হইলে থাক। আরে ভাই, অবাক হইলে কি পড়তে হয় বলেন না? সুবহানাল্লাহ।
মানে এইটা তো অসম্ভব। তো সুবহানাল্লাহ পড়বেন কেন সাথে সাথে? যে আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না, তিনি অসম্ভব থেকে পবিত্র, তিনি তার কাছে সব কিছু সম্ভব। বুঝে আসছে কথা? কিন্তু কেন দেখবেন না? চোখ আছে, মানুষ আছে, দেখবেন না কেন? কারণ আল্লাহ আমার নবীকে আগেই জানায়া রাখছেন। সূরা বনি ইসরাইল 45 আয়াত। আল্লাহ আমার নবীকে আগেই জানায়া রাখছেন কি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। হ্যাঁ, আপনারে আবার ধরতে আসলে বৈশা বৈশা কোরআন শরীফ পড়া শুরু করেন না যে আমারে দেখবে না। এটা নবীর জন্য মুআজিজা, এটা আমার আপনার না। বুঝছেন না কথা? আবার ধরা খায়েন না। ঠিকই উম্মে জামিল আসে, খালি খুঁজতেছে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো দেখো না, না পায়াই ধরছে আবু বকরকে। আয় মোল্লা, তোর বন্ধু কই? তখন তার মোল্লা বলে নাই, যা বলেছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসির করলাম আর কি। এ মোল্লা, তোর দোস্ত কই? চিন্তা করেন, আবু বকর পড়ছেন কি বিপদে। এখন যদি বলেন লা আদরি, আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, তিনি মিথ্যাবাদী হন। আর যদি বলেন এই যে নবী এই যে, তো আবু বকর মার খান। কেন? উম্মে জামিল বলবে এই যে, আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবো কই যে, অত দেখে না। তা আবু বকর উপস্থিত কি জবাব দিয়েছেন, মানে আবু বকরের বিচক্ষণতা বুঝাইতেছে যে আবু বকর বোকা না। সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন কি? খুঁজে দেখো। কি বলছেন? বলেন, সত্য কথা না মিথ্যা কথা? কোনোটাই না। নির্দেশ সূচক যে বাক্য, নির্দেশ, নিষেধ, প্রশ্ন, আমরা বলি জুমলা ইনশাইয়া, হুজুররা কথা কর না, এর মধ্যে সত্য মিথ্যা কোনোটাই থাকে না, এটা গ্রামারের ব্যাপার। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে বলতেছে। যাওয়ার সময় আমাদের এই যে পুরান ঢাকার আমরা যারা আছি, সাফার জোরটা একটু বেশি, তো উম্মে জামিলও যাওয়ার সময় করা ঝাড়ি ঝুড়ি মারা গেছে। তো দোস্তরে বলিস খালাম, ধরলাম, ছেড়লাম, ধরলাম, গেছে। আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বলে না, কি ছিলেন না? হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে। কুরাইশরা খবর দিয়ে দিছে, ধরতে পারলে 100 ওট পুরস্কার। এখন সবাই খুঁজে খবর, এই খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু তাও খুঁজে যদি লাগিয়া যায় এই আশায়। খুঁজতে খুঁজতে একদল তো পাইয়েই গেছে নবী আর আবু বকরকে। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে মাম্মা আক, তোমার সাথের এই লোকটা কে? কি মুসিবত! আবু বকর যদি বলেন লা আরিফুহু, আমি এই লোককে চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর গর্দান যায়। তো আবু বকর কি বিচক্ষণ মানুষ দেখেন, যেই জিজ্ঞেস করেছে এই সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন হাদার রাজুল ইয়াহদিনী, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। এমন একটা করুণ সুরে বলছেন, এরা মনে করছে কি নবী বুঝি গাইড, আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে খালি বলে ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত কিন্তু ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাদার রাজুল ইয়াহদিনী ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন ভাইরে বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল যদি চান আমি কিন্তু দেব না। ওমর বলেন না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। ও আবু বকর, হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে? বিনিময়ে হিসাব মিলে, হিসাব মিলে
তাইলে নিশ্চয়ই এই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর? হ্যাঁ হ্যাঁ, কি সেই গোমর? আপনারা একটু শুনবেন? হ্যাঁ, আগ্রহ আছে? শুনবেন? সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে শোনার জন্য। আছে মনোযোগ? আল্লাহ কবুল কর। আল্লাহর হাবিব গুহার মধ্যে হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছে। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারাটা অস্থির, চিন্তার ভাব, বিষণ্ণ, পেরেশান। নবী জানতে চাইলেন আবু বকর কি সমস্যা, আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর মুখের দিকে, গুহার মুখের দিকে ইশারা করে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। একদম সোজা পা দেখা যাচ্ছে, চলতেছে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে, আবু বকর, আপনি ভেবেছেন কি, হ্যাঁ, এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে কে আছেন? নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে কি আজীব এক অবস্থা! আল্লাহ বলতেছেন, দুইজন যখন গুহার ভেতরে, বলেন তো দুইজনকে? নবী আর, আরে বলেন না, নবী আর? খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম। আল্লাহ বলছেন দুইজন যখন গুহার ভেতরে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এই সাহাবীকে কে? কে কে? তা আবু বকর নাম না বইলা আল্লাহ কি বললেন? কি বললেন? কি বললেন? আরে বলেন না, কি বললেন? হায় হায়, মুফাসসিররা শব্দের এই গাঁথুনি দেখে যেন জোশ আসছে মুফাসসিরদের, যে কাহিনী দেখছো, আবু বকর চলে গেছেন ভিন্ন এক জায়গায়, বলে কই গেলেন? বলে আর বুঝো নাই কিছু, আবু বকর যে সাহাবী এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। এখন কেউ যদি আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করে, সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। কেন? আল্লাহ কোরআনে আবু বকরকে কি বলেছেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, সামনে। নবী বলেছেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের, বলেন বলেন, মা'ানা, সাথে আছেন। এই শব্দ দেখেই তো ওমর বুঝছেন কাহিনী শেষ, আবু বকরকে ধরার আর কোনো ব্যবস্থা নাই। বলে কেন? তো কেনটা বুঝেন, সূক্ষ্ম খেয়াল করেন। ওমরের চিন্তা, সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে যে স্বীকৃতি পেয়েছি, আমার নবীর সাথে আমার অবস্থান, যে মূল্যায়নটা নবী করেছেন, সেটা কি? এক হাদিস নবী বলেন, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, নবিয়ান্না, ভুল উচ্চারণ ছড়ায় গেছে কেমনে যেন, কানার ইসিম, বাদি জরফ মুকদ্দাম। লাউ কানা বাদি নবী, মাঝখানে কিছু বলছি, এগুলো আপনাদের কথা না, ওই যারা বুঝার বুঝে নিস। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? নবী বলেছেন আবু বকরের কথা। কার কথা বলেছেন? কার কথা? আবেগের পেছনে না ছুটে, হুজুগে তালে তালে জবাব দিয়েন না, একটু বলেন তো এই হাদিস কি প্রমাণ করে আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো, এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? এই যে বললাম আবেগে জবাব দিয়েন না। কেমনে আবু বকর? আবু বকর হইলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হইতো, নবী বলছেন নাকি এটা? তো এইবার ঠিক করে বলেন কার মর্যাদা বেশি?
কার কার এই হাদিস কি প্রমাণ করে সেটা বলেন? কার কার? ওমর। কিন্তু আমি আপনি ওমর বুঝলে কি হবে? সাইয়েদনা ওমর বুঝছেন আরেকটা, বলে না রে, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের। কেন? নবী বলেছেন ওমর আমার পরে পরে কবে 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 যে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের। নবী বলেন ওমর আমি আগে, আপনি কবে, কোথায় কোথায়? ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়াতের মুকুট। বাদিয়ত আপনারা বুঝবেন না শব্দ, যাদের দরকার ওরা যেন একটু মজা পায়, যেন শব্দটা মাঝখানে বলে দিলাম, মানে আগে আর পরের সম্পর্ক। সারা জিন্দেগি আমল করে পেলাম, নবীর কাছ থেকে মূল্যায়ন। নবী বলেন ওমর আমি আগে, আপনি। আর আবু বকর মাত্র 3 দিন গুহায়। নবী বলেন আবু বকর আপনার সাথে সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়াতের না, মাইয়াতের সাথে 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 সাথে। ওমর কয় সারা জিন্দেগি লাগবো না ভাই, 3 দিন দিয়া দাও, কাম লইয়া লই। আচ্ছা এই ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই? কথা বলেন। আবু বকর কি বোকা? এতক্ষণ কি বুঝাইছি? আবু বকর কি জবাব দিছেন জানেন? হায়রে, সর্বপ্রথম যেদিন আবু বকরের এই জবাবটা আমি পড়ি কিতাবে, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, সাথে সাথে আমি কান্না করে দিছি। কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর বলেন কি জানেন? আরে ভাই ওমর বলেন কি আপনি, এটা বলেন কি? 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার জীবনের পুঁজি আর থাকে কি ভাই রে? জীবনে তো কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি। হায় 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 হায়। অথচ আমি আপনি ভাবছি কি যে এত কিছু করছি জীবনে, আল্লাহ আমাকে জান্নাত, এত তো জান্নাত দিবেন, না জানি আল্লাহর জান্নাত আবার টান পড়ে কিনা, আমাদের ভাবনা। আর সাহাবীর ভাবনা হচ্ছে জীবনে কিছু করি নাই রে ভাই। আরে আবু বকর জীবনে কিছু করেন নাই তো করছেন কে? করছেন কে? নবী এমনি বলেছেন ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। মাল দিয়া, সঙ্গ দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করছেন মানুষের মধ্যে আবু বকর। নবী মূল্যায়নও কেমন করেছেন? মৃত্যুর আগে সোমবার সকালে মৃত্যু হইল না, দুনিয়া থেকে বিদায় নিলেন। এর আগের যে বুধবার, 4-5 দিন আগের, রবি শনি শুক্র বৃহস্পতি, 5 দিনের মাথা বুধবার, শেষ নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে কথা বলেছেন, খুতবা দিয়েছেন, বক্তব্য, শেষ বক্তব্য এটা। সেই বক্তব্যের মধ্যে অনেকগুলো নির্দেশনা ছিল। এর মধ্যে একটা নির্দেশনা এমন ছিল, মসজিদে নববীর যে পকেট গেটগুলো আছে, ছোট ছোট খাস খাস গেট, একটা দিয়ে আবু বকর ঢোকে, একটা দিয়ে ওমর ঢোকে, এমন খাস পকেট গেটগুলো, নবী বললেন এই আজকে থেকে সমস্ত পকেট গেট বন্ধ, কোনো পকেট গেট থাকবে না, সদর দরজা। বলেই নবী সাথে সাথে বলতেছেন কি, তবে আবু বকর যেটা দিয়ে ঢুকে ওটারে বন্ধ করো না, ওটারে চালু রাখো। আবু বকরের মর্যাদাও নবীর কাছে ছিল এমন। 1-2 ওয়াক্ত না, নবীর জীবদ্দশায় আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছে। এত বড় মানুষ আবু বকর। ওমরও কম বড় মানুষ। দুইজনের বড়ত্ব বুঝায়, মানে কত বড় এটা বুঝায়, তারপরে আমরা যাচ্ছি আমাদের করণীয়র দিকে। একটু খেয়াল করেন, ওমরও কি কম বড় মানুষ? নবী বলেছেন ওমর সম্পর্কে, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে কি বলা হয়, লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী আলাইহিস সালামের ঘরে আম্মাজান এবং কিছু মেয়ে ছিলেন বসা, মাসআলা মাসাইলের আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের আওয়াজ আসছে। হযরত ওমরের আওয়াজ পায়া সমস্ত মেয়েরা গুড় গুড় করে ভিতরে চলে গেছেন। ওমর ঢুকছেন, নবী হেসে দিয়েছেন। আচ্ছা আপনি কারো ঘরে ঢুকলে যে হেসে দেয়, কৌতূহল জাগবে না কেন হাসলো? তো ওমরেরও কৌতূহল, কেন হাসলেন? মা ধাক্কাক, কেন হাসলেন? তার নবী বলেন ওমর আপনার ভয়ে সব মেয়েরা ভিতরে পালাইছে। নবী হাসতেছেন, মুস্কি হাসতেছেন। ওমর রাগ হয়ে গেছেন, এই মেয়েরা আমাকে না, আমাকে না, বেশি ভয় নবীকে পাওয়া দরকার।
তো ভেতর থেকে আওয়াজ আসতেছে যে আপনাকে বেশি ভয় পাওয়ার কারণ হইলো আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা বলেন, সেই জন্যে ভয় পাই। তো ওই সময় নবী এই কথাটা বলেছেন, ওমর খালি ওরা ভয় পায়, আরও একজন আছে, আপনি যেই রাস্তা দিয়ে চলেন ওই রাস্তায় শয়তান ডরে আর থাকে না, আরেক রাস্তায় চলে যায়, যে ওমর যদি আমারে পায় আমারে সাইজ করে ফেলাইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরাজের সময় নবী যখন জান্নাত দেখে আসছেন, দুনিয়ায় এসে জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত এই সুন্দর এই সুন্দর। এর মধ্যেই নবী বললেন, ওমরের বাড়িটাও দেখছি জান্নাতে, কি যে সুন্দর লাগছে আমার, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, কিন্তু কেন ঢুকি নাই? ওমরের আত্মমর্যাদা, গায়রত, প্রেস্টিজ, ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না। হ্যাঁ, ওমর যদি মাইন্ড করে, আয় হায়, এই কথা বলার সাথে সাথেই সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? মানে ঢুকলে তো আমিও জানতে পারতাম ভেতরটা কত সুন্দর। সেই ওমর, আমরা তো আখিরাতের ভয় আমাদের দিলে যে নাই। দেখেন সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মসজিদে নববীর ফ্লোরে। মাজুসি অগ্নি পূজারীর ছেলে আবু লুলু বিচার তার পক্ষে না যাওয়ার জিদ মেটানোর জন্য খঞ্জর কিনে 1 সপ্তাহ খালি ধারাইছেন, বিষ মাখায়া ফজরের নামাজের সময় নিজের পরিচয় গোপন করে অতর্কিত হযরত ওমরের উপর যখন হামলা চালায়, পেটের মধ্যে এমনভাবে যখন চালায় হযরত ওমরের নাড়িবুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হতো ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ। একজনের কোলে মাথা ছিল, কেউ কেউ বলেন এটা নিজের সন্তান ইবনে ওমরের কোলে মাথাটা ছিল, একটু হুশ ফিরছে। হযরত ওমর ওই অবস্থায় অজু করবেন, পানি চাইছেন। কতটা দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, নিজের এই অবস্থা। ওই সময়ও দেখেন একজনের কাপড় টাকনুর নিচে, ডাক দিছেন, এই কাপড় উপরের দিকে ওঠাও। নিজের এই অবস্থা, আরেকজনের কাপড় ঠিক করে। এরপর কি করলেন? এত বড় মানুষটা আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন, এরপর কি করলেন? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ভাই ফ্লোরটা কি ছিল? পাকা না টাইলস করা, মোজাইক করা, কি কি? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মাটির মধ্যে ফ্লোরে রাখছেন। কোন ওমর? যে ওমরকে নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই, আমার ওমর লাগবে। একমাত্র মানুষ যাকে নবী আল্লাহর কাছ থেকে চাই আনছেন, নাম ধইরা উম্মতের হেদায়েত চাইছেন, কওমের হেদায়েত চাইছেন, কিন্তু নাম ধরে চাইছিলেন দুইজনকে। আল্লাহ জানাইয়া দিয়েছেন একটা হবে আরেকটা হবে না। আবু জাহেল রে বাদ দিয়ে দিয়েছেন ওই নামের থেকে, পরে ওমরকে চাইছেন। আল্লাহর কাছ থেকে চাই আনছেন নবী যেই ওমরকে আজকে মৃত্যুর শয্যায়, জীবন সায়ান্নে, জীবনের শেষ সময়ে সেই ওমর মাটির মধ্যে মাথা রাইখা জমিনের মধ্যে গালটাকে এরকম ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমরের বিপদের আশঙ্কা, যাদের আশঙ্কা হওয়ার কথা তারা নিশ্চিন্তে জীবনযাপন করছি। আমি 1 নম্বর আসামি বলছি। সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম। কত বড় মানুষ আবু বকর, কত বড় মানুষ, নিজের সব কিছু যিনি নবীর জন্য শেষ করেছেন দ্বীনের জন্য। সেই আবু বকর আখিরাতের চিন্তায় কতটা বেকুল আর অস্থির থাকতেন। একা একা দূরে যায় আবু বকর কাঁদতেন। কি বলে কাঁদতেন? নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি? আরে আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেনটাকে বলেন? সে আবু বকর কাঁদতেছেন, অথচ নবী গ্যারান্টি দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ। তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয়টা আবু বকরকে পেয়ে বসেছিল, একা একা যায় যায় কাঁদতেন। গাছের লতা পাতা দেখলে আবু বকর দেখে দেখে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম
তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনি দিব? আরে এমন বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? ও বাবা জিজ্ঞেস করি, ও মা জিজ্ঞেস করি, এতটা নিশ্চিন্ত জীবন যাপন কেন করছি? কোন কিসের ভরসায়? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি, বলে কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। হ্যাঁ যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমাকেও আল্লাহ আমাকেও ওই দাড়ি আর চুল সাদা হওয়া পর্যন্ত সময় দিবেন আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্যে, ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করার জন্যে। না রে বাপ, না না, এমনটা নাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আস, কার কখন ডাক চলে আস। আরে কে জানে, কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারেন যিনি নিশ্চিন্তে এখানে বসে আছেন, তার খবর নাই। তিনি বসে আছেন এখানে, অথচ তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে, খবর নাই। কে জানে, খবর পাইতে পারে আগামীকাল বাসকেও বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখনকার ডাক চলে আস, কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? হাসি তামাশা, খেলাধুলা, গান বাজনা সব কিছুর মধ্যে এমন ভাবে জড়ায় গেছি যেন আমি কোথাও থেকে ওয়াদা পেয়ে গেছি যে আমি মরব না। আরে শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে, শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে। কই পাইলেন? হ্যাঁ, শয়তান আল্লাহর কাছে চাইছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি হায়াত চাই, সুযোগ চাই। আলেমরা বলবেন না, সাধারণ মানুষ বলেন তো কোন পর্যন্ত সে হায়াত চাইছে? বলেন কোন পর্যন্ত? দেখছেন, আপনারাও জানেন না যে শয়তান কত মারাত্মক একটা বাটপারি করছিল মৃত্যু থেকে বাঁচার জন্যে। সে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, সে সময় চাইছে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। বলে ওই দিন পর্যন্ত সময় চাওয়ার মধ্যে কি বাটপারি? হ্যাঁ, এটা বুঝার জিনিস। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার। কয়বার? কয়বার? প্রথম ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হযরত ইসরাফিলকে জিন্দা করে আবার ফু দিতে বলবেন, আবার সবাই জিন্দা হবে। ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন। সবাই আবার জীবিত হওয়ার পর মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন, আর কেউ মারা যাবে না। পুনরুত্থান দিবসের পর আর কেউ মারা যাবে না। জান্নাতীরা চিরকাল জান্নাতে যাবেন, ঈমান ছাড়া যারা জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ, কোনো পাপী কিছুদিন থাকলেও আবার চলে আসবে, কিন্তু মৃত্যু শেষ। জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। শয়তান আল্লাহর কাছে সেই দিন পর্যন্ত সুযোগ চাইছে, পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চাইছে, কারণ ও জানে ওই দিন পর্যন্ত যদি বেঁচে যায়, সুযোগটা পাওয়া যায়, তাহলে আমাকে আর মরা লাগবে না। কারণ মৃত্যু তো প্রথম ফুয়ের সাথে হবে, দ্বিতীয় ফুয়ের পর সবাই জীবিত হবে, আর মারা যাবে না। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইতো, এটা আফসোসের সাথে বলতে হয়। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইয়া মৃত্যুকে এড়াইতে চাইছে। কথার ফাঁকের মধ্যে একটা কৌশল, অপকৌশল সে করেছিল, আল্লাহ ধরে ফেলছেন। আল্লাহ জবাবে বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দিলাম, তবে ইয়াউমি ইউবাসুন পর্যন্ত না, ইলা ইয়াউমি ওয়াক্তিম মালুম, নির্দিষ্ট টাইম যেটা কিয়ামত পর্যন্ত, ওই দিন পর্যন্তই তোকে সুযোগ দিলাম। অদুস্ত শয়তান যেই মৃত্যুকে ভয় পাইছে, আফসোস আফসোস, আমি ইমানদার হয়েও সেই মৃত্যুর চিন্তা আমার নাই। এর চেয়ে হতাশার কথা আর কি আছে বলেন? এমন ভাবে চলছি যেন কেউ মারা যাব না, এমন পরিকল্পনা সাজাচ্ছি যেন কেউ মারা যাব না, অথচ আমাদের পরিকল্পনা সাজানোর কথা ছিল আখিরাত কেন্দ্রিক, আর পরিকল্পনা সাজাচ্ছি দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এর যুবক ভাইরা,
আমি তোদের এক ভাই, আমিও তোদের মতোই অপরাধী আসামি। তো আয় দুই ভাই মিলে একটা প্রতিজ্ঞা করি। আমি বলি মাঝে মধ্যে, এখনো বলি, আমার কথাগুলো যদি হৃদয় পর্যন্ত না পৌঁছে তা আমি বলি কি, আমার সামনে আয় তোরা, যুবকরা আমার সামনে আস না বাপ, আয় তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে জড়ায়া ধরে বসে বসে কান্না করি যে তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। কার নাফরমানি করতেছেন? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন বলে বুঝেন না? কত ভালোবাসেন? আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আচ্ছা বলেন তো একটু, এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন, 24 নম্বর পারা। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আরে চামড়া সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে পড়ে দেখেন, হাত পাও সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। এত সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, তো আমার বাঁচার উপায় কি? আমার এগুলা কোনো টেনশন নাই। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমি সতর্ক হয়ে যাই, আমার বলা আমার চলা নিয়ন্ত্রিত হয়ে যায়। অথচ আল্লাহর একটা দুইটা না, সব কিছু মিলাইয়া আটটা সিসি ক্যামেরা আমার চারপাশে আমাকে রেকর্ড করছে। এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নাই, চিন্তা নাই। আমরা ইমানদার। এই জন্যে দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে। ওই যে সূরা হাসরের যে আয়াত পড়েছিলাম, আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আখিরাতের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। তো ওই যে শুরুর যে অঙ্গীকার, এই অঙ্গীকার আবারও করায়া যায় ইনশাআল্লাহ। নেক আমল যত ছোট হোক ছাড়ব না, যেটাই হোক সামনে যা পরে করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ যত ছোট হোক, বলেন গুনাহ যত ছোট হোক, নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আল্লাহ তাআলা এই অঙ্গীকার অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।